এই যে এখন যে শান্তশিষ্ট শ্রেণীকক্ষ দেখছেন, কিছুদিন আগেও ছিল এটি অশান্ত। ক্লাসে বইয়ের বদলে খোলা হতো ফোন, পড়ার বদলে করা হতো টিকটক। আর এই ছোট ছোট ছেলেরা স্কুলে হিরোর খেতাব পাওয়ার জন্য নিয়ে আসতো মোটরসাইকেল। তাদের এমন অশোভনীয় কর্মকাণ্ড এতটাই বেড়ে গিয়েছিল যে শেষমেশ আর সহ্য করতে না পেরে উপজেলা প্রশাসন দিয়েছে কঠোর নিষেধাজ্ঞা। আমাদের হেড স্যার আমাদের স্টুডেন্টদের মোবাইল ফোন আনতে নিষেধ করেছে। যদি আমরা স্কুলে মোবাইল ফোন নিয়ে আসি তাহলে আমরা অনেকেই পড়াশোনা অমনোযোগী হয়ে যেতে পারি। অনেকে আছে যারা মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ আনে, যার ফলে আমরা এখানে গেমস খেলতে পারি, বিভিন্ন ধরনের ভিডিওস দেখতে পারি, যেটা কিনা আমাদের পড়াশোনায় ক্ষতি করতে পারে, এমনকি আমাদের ক্লাসে অমনোযোগী করে ফেলতে পারে। এমনকি আমরা স্কুলের বাইরে গিয়েও অনেক খারাপ কাজ করতে পারি, যার ফলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। এই কারণে আমাদের টিচার, আমাদের হেড স্যার বিশেষ করে আমাদেরকে মোবাইল নিয়ে আসতে নিষেধ করেছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে এই কড়া নির্দেশনা এসেছে। বলা হয়েছে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে ক্লাসে ঢুকতে পারবে না, এমনকি স্কুলে মোটরসাইকেল চালিয়ে আসাও একেবারে নিষিদ্ধ। শুধু মুখে মুখে নির্দেশ না, বরং এটাকে বাস্তবায়ন করতে মাঠে নেমে পড়েছে প্রশাসন। এটা একটি যুগোপযোগী সিদ্ধান্ত। বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে মোটরসাইকেল এবং মোবাইল ফোন, মোটরসাইকেলটা বিশেষত আমাদের যে ছেলেরা আছে তারা এতটা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছে যেটা অনেক মেধাবী প্রাণ যেটা অকালে ঝরে যাচ্ছে। তো আসলে আমরাও চেষ্টা করি, তারপরেও যেহেতু প্রশাসন থেকে এর একটা নির্দেশনা আসছে আমরা আরও বেশি সাহস পেলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৃজনশীলতা ও নৈতিকতা ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের যে ব্যবহারের প্রবণতা সেটা আশঙ্কাজনক হারে বেড়েছে। শুধু তাই নয়, অনেক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী আইন অমান্য করে মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। এবং শুধু তাই নয়, এ ধরনের প্রবণতা কিশোর অপরাধ অথবা কিশোর গ্যাংয়ের জন্ম দেওয়ার সম্ভাবনা তৈরি করছে। নিউজ ডেস্ক, RTV।